চলে আসলাম আপনাদের মাঝে কিছু মুখোশধারী শয়তান আছে না, আত্মীয় স্বজন, তাদের কথা আপনাদের মাঝে চলে আসছি কথা বলার জন্য। তো আমি যতদিন ধরে এই ইউটিউব চ্যানেলে কাজ করি, আমি আজকে অনেক দিন ধরে ইউটিউব চ্যানেলে কাজ করি। তো মুখোশধারী যে শয়তানেরা আমার ক্ষতি করতে চায়, তাদের কথা আমি একদিন বলবো। তো আমি ইউটিউবে অনেক দিন ধরে কাজ করতেছি, আমার ইউটিউব চ্যানেলটাও নষ্ট করে রাখছে। আর আমাকে তো মুখোশধারী শয়তানেরা সামনে ভালো, পিছনে ক্ষতি করে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ওরা চলে আসলাম কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আছে কোনো ব্লগ ভিডিও না, তো কিছু মুখোশধারী শয়তানের কথা আপনাদের সাথে বলতে আসলাম। মনটা সকাল থেকেই ভালো ছিল, এখন মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো মুখোশধারী যে শয়তানেরা আমার ক্ষতি করতে চায়, তারা জীবন আমার ক্ষতি, আল্লাহ ক্ষতি না করলে তোরা কিছু করতে পারবি না, ঠিক আছে? তোরা যে চেষ্টা করতেছস আমার ক্ষতি করার জন্য, আর তোরা তো আমার ভিডিও দেখোস, আমার দেখো তোদের এত জলে কি লিগে, তোদের এত জ্বলা কি লিগে? তো তোরা পিছনে জ্বলতে পারবি, আমার সামনে জ্বলতে পারবি না। তো মুখোশ আমি জানি না গেছি, তো তোকে জানাই দিলাম, তোরা আমার যত করতে পারোস কর। আর আমার সংসারে সুখ দেখে তোকে এত জ্বলে, তো তোকে আরও জ্বলাম আমি। তো কত জ্বলে, তোরা তো আমার ভিডিওগুলো দেখোস, তোকে তো উপকার ছাড়া আমি ক্ষতি করি নাই কোনো দিন, উপকারই করছি। আর তোরা আমার পিছনে ক্ষতি করতেছস, আমি যাই না গেছি। তোরা মনে কর আমারে আল্লাহ কিছু না করতে পারলে তোরা কিছুই করতে পারবি না। আমি তোকে জানাই দিলাম, এতদিন জানাই নাই। তোরা আমারে যা করতে চাস করতে করতে থাক। আল্লাহ থাকলে আর আমার স্বামী থাকলে তোরা কিছুই করতে পারবি না, ঠিক আছে? তো তোরা তো নামাজ রোজা ঠিকই করস, তোরা নামাজ রোজা তো আল্লাহ পাক যেন নাশ হয়, তোরা নামাজ রোজা হবে না। তো সৎ পথে চল, আমার মতন সৎ পথে চলবি, সৎ কথা বলবি, তো তোরা ভালো থাকবি। আর মিথ্যা কথার যারা তোরা করস, তোদের কোনো দিন উন্নত হবে না, ঠিক আছে? আমি সৎ পথে চলি, আমার স্বামী সৎ পথে চলে। আমি অসৎ পথের কামাইও খাই না, আর অসৎ পথের টাকা আমি করি না। আমি সৎ পথের টাকা খাই, আমার স্বামী অনেক কষ্ট করে বাহিরের ইনকাম করে আমি খাই, আমি সবাইকে চালাই ইনশাল্লাহ। তো তোরা আমাকে দেখে জ্বলস, তো জ্বলতে থাক, তোরা কত জ্বলবি। আমি ভিডিও বানাইতে চাই নাই, তো আমি শুধু দেখতাছি তোকে দেখতে দেখতে। তা তোদের যে সময় আমি উল্টা করমু, তো তোরা সেদিন টের পাবি, ঠিক আছে? তো তোরা আমার ভিডিও দেখে কমেন্টসে কইয়া যাইস, ঠিক আছে? তোর কমেন্টস করতে কইলাম জানোস, তোরা তো আমার সামনে এসে বলতে পারবি না, আর আমার পিছনে তোরা ক্ষতি করতে পারবি। তো এই জন্য কইতেছি, তোকে সাবাস হইলে আমার সামনে তোরা কর। তোরা বাপের বেটি হইলে আর যারা করতাছস এগুলা আমার সামনে কর। আমি তোকে দেখতে চাই তোরা কদ্দূর করতে পারস, আর আমি কদ্দূর সইতে পারি, ঠিক আছে? আমি চাই নাই আমি এই ভিডিওতে তোদের সাথে নিয়ে কথা বলতো। তোরা যারা এগুলো করতেছস তাদের মনেই যাই না যাবি গা কারা এগুলো করতেছস, ঠিক আছে? আর কি করতেছস এই কথাটা আমি বলতেছি না, যেদিন বলবো সেদিন তোদের সামনে এনে আমি অপমান করবো। তোরা এখনও ভালো হইয়া যা, আমি এখনও বলতেছি তোরা এখনও ভালো হইয়া যা, ঠিক আছে? তোদের নাম আমি জানি না গেছি, তোরা আমার ক্ষতি করতেছস। আল্লাহ ক্ষতি না করলে কেউ ক্ষতি করতে পারবো না, তোরা মনে রাখিস। আর আমার স্বামী কোনোদিন কেউ 1 টাকা মাইরা খায় নাই, আর 1 টাকা কেউ কোনোদিন আইনও খায় নাই, ঠিক আছে? আমার স্বামী সৌদি আরব সৎ পথে কামায়া, তারপর আমি আল্লাহর রহমতে ভালো আছি, আমার হাজব্যান্ডও ভালো আছে, আমি ভালো আছি। আর তোরা চেষ্টা করলে আমার কোনো ক্ষতি করতে পারবি না, ঠিক আছে? আর ইউটিউব চ্যানেলে আমি কাজ করি কি লিখে জানোস? আমি শখের মাধ্যমে কাজ করি, ঠিক আছে? আমি আমার ইউটিউব চ্যানেলে কাজ করলে করলে মনিটর আনলে আমি অনেক আগে মনিটর আনতে পারতাম। আমি তোদের মতন আমার সময় কাটে না দেখে আমি ইউটিউবে কিছু কিছু ভিডিও বানাই, সেগুলো তোদের আমার বাসা দেখে তোদের জ্বলে, তোদের জ্বলাম আরও বেশি করে। তো তোরা জ্বলতে থাক, আমি এতদিন চাই নেই এগুলো সামনে আনার জন্য। তো যা এগুলো বলছি
এরা ঠিকই তাদের মনে গাঁথবে, হ্যাঁ এই কথাটা আমাদের বলতেছে। তো তোরা এত অমানুষ, তো তোদের চাই নাই এই কথা, তোরা প্রচুর অমানুষ, ঠিক আছে? তোরা অমানুষ দেখে তোরা আমার ক্ষতিগুলো করতে চাইতেছস। তা আল্লাহ পাক, আমি আবার বলতেছি, এক আল্লাহ আমার উপরে যে সৃষ্টি করছে, আমাকে এই দুনিয়া পাঠাইছে, সে ছাড়া কেউ আমাকে ক্ষতি করতে পারবো না, একটা কথা মনে রাখিস, ঠিক আছে? মোহাম্মদ হজরত সাল্লাহ সাল্লামকেও 6 মাস মানুষ একটা মহিলা ক্ষতি করছে। আল্লাহর একজন সাহাবীর, আল্লাহ পাক তাকে এক সাহাবীর উপরে কথা বললা তাকে ইয়া করে পাঠাইছে। তো ওইটাই মনে করিস। তো আমাদের নবীজিরও কিছু করতে পারে নাই, আল্লাহর দোয়া ছিল, আল্লাহ যে দোয়া দিয়ে তারে এই এত কিছু কাটাইছে। তো আমিও আল্লাহর উপরেই নির্ভরশীল। তো তোরা ওগুলো করতে থাক, তোরা বুঝবি। আমার অনেক কষ্টের মাঝে আমি তোদের এই কথাগুলো বলছি। তোরা এত অমানুষ, তোদের আমি এখনও পর্যন্ত তোদেরকে আমি দেখা ইয়া করি। তোরা আমার দেখে, আমার জিনিস দেখে তোরা জলস, তো তোরা জল। আর তোদের সহ্য না হলে তোরা আমার সামনে আইস, ঠিক আছে? তোরা মানুষের বাচ্চা হইলে তোরা আমার সামনে এসে কথা বলিস। আর আমার ইউটিউব চ্যানেলগুলোতে যে খারাপ ইয়া করছস, আর তোরা 5 ওয়াক্ত নামাজ পড়া তোরা এগুলা করস, তোর নাচা তোর লজ্জা শরম নাই, সেই জন্য তোরা মানুষের ক্ষতি করতে চাস। তা তোদের লজ্জা শরম থাকলে আর মানুষের পিছনে তোরা লাগবি না। আর তোরা মনে করস আমি ইউটিউবে আমি ভিডিও ছাড়ি, এগুলো দেখে তোরা জলস, এই জন্য তোরা এমন করস। তো পারলে তোরা চেষ্টা করিস। আমি ভিডিও তো কইলাম, ঠিক আছে? আমার মারবি তো সামনে মারিস। আল্লাহ না চাইলে তোরা জীবনও মারতে পারবি না। আল্লাহ যেদিন আমাকে দুনিয়াতে নিবে, এদিনই আমি এই দুনিয়াতে চলে যাব, ঠিক আছে? আর আমার স্বামীর দোয়া আছে, আল্লাহর দোয়া আছে, বাবা মার দোয়া আছে, তোরা কিছুই করতে পারবি না। তোরা তো বেহায়ার জন্মে হয়েছস, ঠিক আছে? তো তোরা বেহায়ার জন্ম দেখে তোরা এই কাজগুলো করস, ঠিক আছে? তো যারা এগুলো করছস তাকেই এগুলো মনে গাঁথবো, যারা করছস। আর যারা না করছস তাদের মনে এইটি গাঁথবো না, ঠিক আছে? তোদের আমি চাইতেছি না তোরা এখনও ভালো হয়ে যা, আমি চাইতেছি না তোকে কোনো ক্ষতি করতে, ঠিক আছে? আমি যে সময় ক্ষতি করতে যাবো এই সময় তোরা চোখে মুখে কিছু দেখবি না, আমি এটাই কইলাম। তোদের সবার সামনে তোদের অপমান করবো আমি, আইন না, মনে রাখিস। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেন সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে হেফাজতে রাখে। আর যাদের এই কথা বলছি তারা অবশ্যই যারা আমাকে ক্ষতি করতেছে তারা অবশ্যই বুঝতে পারছে। আর আমার ভিউজ ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।